থাম্বনেলে যে রক্তাক্ত মানুষগুলো দেখেছেন তাদেরকে মসজিদের ভিতরে পিটিয়ে আহত করা হয়েছে। তখন কোরআন তালিমের ক্লাস চলছিল মসজিদের ভিতরে। যুবদলের লোকেরা গিয়ে তাদেরকে এলো পাতাড়ি এমন পিটানো পিটিয়েছে, কারো কারো 20, 25টি, 11টি, 14টি, 17টি, 3টি, 5টি সেলাইয়ের প্রয়োজন হয়েছে। কেমন পিটুনি পিটেছে বুঝেন। আর অনবরত নারী শিশুদের উপরে এখন সারা দেশব্যাপী হামলা চলছে, অত্যাচার চলছে, নির্যাতন চলছে। এখন কথা হলো, যারা হামলা করছে তারা সবাই চিহ্নিত পরিষ্কারভাবে বিএনপির নেতা কর্মী, নেতার নেতৃত্বস্থানীয় লোকও সেখানে রয়েছে। এখন কথা হলো, এরা কি, এদের নেতা কি তারেক রহমান নয়? তারেক রহমান কি নিজেকে এদের নেতা ভাবেন না? ক্ষমতায় যাওয়ার জন্য তিনি কি চুপ থাকবেন? ধর্মীয় মানুষের নেতা কি তিনি হতে পারবেন না? তিনি কি বিরোধীদের নেতা হবেন? বাংলাদেশে এত মানুষ কি ধর্মবিরোধী? আমরা তো আশা করতে চাই তারেক রহমান সবার নেতা হোক, যেই দেশের ক্ষমতায় আসুক। নেতৃত্বের গুণাবলী না থাকলে আপনি নেতা হবেন কিভাবে? আপনাকে সবাইকে ভালোবাসতে হবে, সবার নেতৃত্ব দেওয়ার অনুভূতি, সাহস, ঔদার্যতা আপনার থাকতে হবে। এই যে একের পর এক নারীদের উপরে হামলা চলছে, উঠান বৈঠকে হামলা হচ্ছে, সব বেশিরভাগই নারীদের উপরে, বোরকা পরা নারীদের উপরে হামলা হচ্ছে, বেশিরভাগই কোরআন তেলাওয়াতের প্রোগ্রামগুলোতে হামলা হচ্ছে। তাদের কারোরই নেতৃত্বে যেতে পারছেন না তারেক রহমান। এটি কি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন? ক্ষমতা আল্লাহ তাআলা দেয়, তার প্রমাণ কি জানেন? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটি ফেসবুক পোস্ট পড়ে শোনাই। খোমেনি এহসানের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ, একজন দার্শনিক। এই যে দেখেন, এই ফেসবুক স্ট্যাটাসটি পড়তে পারছেন? ক্ষমতার ফয়সালা আসমানে হয়, বিএনপিকে এই জিনিসটি বুঝতে হবে। বড় দল ও বেশি আসন থাকার পরেও বারবার তারা কেন ক্ষমতাচ্যুত হয়? কোরআন প্রেমিক শিশু কিশোর ও পর্দানশীল মহিলাদের হয়তো একজন তারেক রহমান নাই, অভিভাবক নাই, নেতা নাই, তাই তাদেরকে এখন নির্যাতন করা হচ্ছে। কিন্তু এই নিপীড়িত মানুষদের আল্লাহর কাছে কোরআনে আছে, আল্লাহ নিপীড়িতদের ডাকে সাড়া দেন। আমি আশঙ্কা করি বিএনপির বিরুদ্ধে অনেকে মোনাজাত করছে, অনেকের জায়নামাজে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আসলে কি আফসোস লাগে না? এই মানুষগুলো কোরআন তেলাওয়াত করছে উঠানে ঘাটে, বা মানুষকে পড়ার জন্য, নামাজের জন্য ডাকছে। তাদের নেতা কি তারেক রহমান হতে পারবে না? এখন তারেক রহমানের মতো একজন ক্ষমতাবান নেতা নেই বলে তাদের উপরে কি এভাবে অত্যাচার নির্যাতন হবে? এভাবেই কি চলবে? তাদের কি কান্নার কোনো দাম নেই? আল্লাহর কাছে যখন তারা কান্নাকাটি করে ব্যাপারটি ছেড়ে দিবে, তখন পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সেই পরিস্থিতি সামলাবার শক্তি তারেক রহমান বা তার বর্তমান বামপন্থী অথবা এই ভারতপন্থী লোকদের কি আছে? সালাউদ্দিন আহমেদদের কি সামলানোর ক্ষমতা আছে? আপনি খেয়াল করে দেখেন, বিএনপি নিশ্চিতভাবে এতদিন পর্যন্ত, হাসিনা পালানোর আগ পর্যন্ত নিশ্চিতভাবে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমতা দেয় নাই। আল্লাহ আবার এই দেশের মানুষকে আরেক দিই, আল্লাহ তো একসাথে অনেক পরিকল্পনা করে রাখেন। আবার হাসিনাকে কেন রাখছেন? তার মানে হাসিনার পাপ পূরণের জন্য। পাপটার যদি বেশি হয় তাহলে তার পতনটা মারাত্মকভাবে হবে, এই কারণে আল্লাহ তাকে সময় দিয়েছেন। এখন কি তারেক রহমানরা ক্ষমতায় আসবে? সম্ভাবনা কিন্তু খুব কম। এই ব্যাপারে পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছে, সেটা আপনাদেরকে আমি না দেখাচ্ছি না, শুনে একবার দেখাবো না। এই যে দেখেন, পিনাকি ভট্টাচার্য ঘন্টা 5 আগে এই স্ট্যাটাসটি দিয়েছেন। এখানে লিখেছেন, যেই সেনাপ্রধানকেই বিএনপি সেনাপ্রধান বানায় সেই বিএনপির সাথে বেইমানি করে। 100তে 100। এরশাদকে বানাইছে না? এরশাদ বেইমানি করছে না? সেই বেইমানি করে আনন্দ পায়। হ্যাঁ, এরশাদ করলো, এরপরে
সালে নাসিমকে করছে, কয়েকজনকে ডিঙ্গায়া নাসিমকে করছে। হ্যাঁ, এরপরে আব্দুর রহমান বিশ্বাসের সময় আর নাসিমকে করছে, সে কু করার চেষ্টা করছে, এরশাদকে বানাইছে, এরশাদ জিয়াকে হত্যা করার মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছে। এরপরে দেখেন মইনিউ আহমেদকে 2004 সালে কয়েকজনকে টপকায়া মইনিউ আহমেদকে সেনা প্রদান করছে। সে বিএনপির সাথে বেইমানি করছে না? করছে। এরপরে ইয়াজউদ্দিন কি করছে? জেনারেল নাসিমকে যখন সেনাপ্রধান বানায়, তখন নাসিম যখন কু করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তখন সারা দেশের মিডিয়া, প্রথম আলোর মতো মিডিয়াগুলো নাসিমকে সমর্থন দিছে, বিএনপিকে কিন্তু সমর্থন দেয় নাই। এই পরিস্থিতিতে বিএনপি কি এখনও সাধারণ মানুষের নেতা হয়ে উঠতে পারবে না, নাকি আওয়ামী লীগের মতো একটি ভারতপন্থী বাম ইসলাম বিদ্বেষী রেডিক্যাল বংশের রেডিক্যাল গ্রুপের নেতা হবেন তারেক রহমান? এটা তারেক রহমানকেই ভাবতে হবে। কারণ আমরা দেখেছি, আপনার যখন প্রচুর জনপ্রিয়তা থাকবে, তাও আল্লাহ না চাইলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। আপনার হাতে যদি সেনাবাহিনী, র্যাব, বিডিআর, বিজিবি থাকে, তাও আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এটা শেখ হাসিনা পালানোর মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই পরিস্থিতিগুলো থেকে মানুষ কি শিক্ষা নেয়? আমার খুব ইমোশন লাগছে, রাগ লাগছে। কেন এই নিরপরাধ নির্দোষ মানুষগুলোর উপরে বারবার হামলা করছে, অথচ তারেক রহমান তাদেরকে নির্দেশ দিচ্ছে না? অসহায়ের মতো আমরা বলছি, ঠিক আছে? এখনও তাদের পক্ষের কোনো শক্ত অবস্থান নাই। জামায়াতিকে তাদের পক্ষে শক্তিশালী অবস্থান নিতে পারছে? জামায়াত তাদের পক্ষে, তাদের মনোবল বেড়ে যায় এমন শক্তিশালী অবস্থান কি নিতে পারছে না। এই যে এখন যদি একজনকে মেরে ফেলে, তখন জামায়াত হয়ে যাবে পুরা ইসলামিক দিনের খানকার সব নেতা খানকার লোক হয়ে যাবে, কেঁদে কেঁদে মুনাজাত দিবে আর বলবে যে আল্লাহর মেহমান হয়ে গেছে। আর এর আগ পর্যন্ত তারা রাজনৈতিক নেতাদের মতো কথা বলবে, হামকি ধমকি দিবে। শক্তভাবে মজলুমের পক্ষে দাঁড়ানো, ন্যায় বিচার চাওয়া। জামায়াতের লোকদের কাছে আমি ন্যায় বিচারের বক্তৃতাটা শুনি নাই, শক্তিশালীভাবে ন্যায় বিচারের কথা শুনি না। এই যে বিডিআর আর্মি অফিসারদের বিচার নিয়ে, চার্জশিট নিয়ে জামায়াত নেতারা কি একটা শক্তিশালী কথা দিছে? কি হইতো এটা কইলে? সেনাবাহিনী দেশ তেল মাইরা কথা বলতে হবে? যাই হোক, কষ্ট তো অনেক রকমই থাকতে পারে মানুষের, আমারও আছে। আর তাদের মতামতের সাথে আমার মিলবে এমনও না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।